এক পশলা বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ। শনিবারের বৃষ্টিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার ও বিভিন্ন ওয়ার্ডে হাঁটু সমান জল জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যযাত্রী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। রায়গঞ্জ শহরের জেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর, সরকারি অফিস, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র থাকা সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ায় ফের সামনে এসেছে শহরের দুর্বল জল নিকাশি ব্যবস্থার চিত্র। বাসিন্দাদের অভিযোগ, বহু এলাকায় ড্রেন থাকলেও দীর্ঘদিন পরিষ্কার না হয় বা কার্যকর না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না। ফলে ড্রেনের নোংরা জল ও বৃষ্টির জল একসঙ্গে রাস্তায় জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সংক্রামক রোগের আশঙ্কা বাড়ছে। শহরের বাসিন্দা দীপা মাহাতো, সুচিত্রা পাল, মিঠু সরকার, প্রবীণ নাগরিক গৌরাঙ্গ চন্দ্র দে, আইসিডিএস কর্মী পম্পা কর্মকার, ব্যবসায়ী অভিজিৎ রায়, দেবব্রত সাহা, সুবীর মিশ্র সহ অনেকেরই অভিযোগ, রায়গঞ্জের একাধিক ওয়ার্ডে কার্যকর জল নিকাশি ব্যবস্থা নেই। তাদের দাবি, অতীতে একাধিক পুকুর ভরাট হওয়ায় অতিরিক্ত বৃষ্টির জল সংরক্ষণের স্বাভাবিক ব্যবস্থা নষ্ট হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি মশা, সাপের উপদ্রব এবং জলবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে। এই বিষয়ে বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। আমার নাম মিঠু সরকার। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 4 নম্বর ওয়ার্ড। কি সমস্যা রয়েছে আপনাদের? সমস্যা কি? জল জল একটুখানি জল উঠলে ঘরে জল ঢুকে যাচ্ছে যাচ্ছে, তাহলে এই জল তো নামেও না। দেখেন নোংরা জল এই পাড়ায় প্রায় হচ্ছে চুলকানি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তাহলে বলেন এখন এই কী ব্যবস্থা করা যায়? পৌরসভার থেকে যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমার চাইছি জলটা হোক, জলের ব্যবস্থা হোক। ওখানে ওই যে মাছ বাজারের ওখানে ড্রেন পরিষ্কার হচ্ছে না। ওই দুনিয়ার পরিষ্কার করলেও জল যাচ্ছে না। যে ওই এইটুকু ড্রেনটা করলো, যে মোড় পর্যন্ত ড্রেনটা করলো, তারপরে ড্রেনটা বন্ধ করে দিল। সেটা কতদিন আগে? এই তো মাস তিনেক পুরো হচ্ছে ড্রেনটা অর্ধেক করতে করতে সে ড্রেন ছাড়িয়ে দিল। তাহলে এই জলের উপর দিয়ে কিভাবে লোকজন যাওয়া আসা করে? ওরকম করেই যায়, জল করেই যায়। আর কি করে বৃষ্টি হলে জলটা আটকে থাকে? কতদিন না, একদিন এক বেলা যদি বৃষ্টি হয়। বিগত পৌরবোর্ডের কাজের কোনো গাফিলতি আছে বলে ভাবছেন? নিশ্চয়ই, কিছু কাজ হয় নাই, পৌরসভার কিছু কাজ হয় নাই। খুব বাজে অবস্থা, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, ড্রেনের ময়লা দিয়ে হাঁটা যায় না, হাঁটতে ঘেন্না লাগে। কি করব, ওরকম করে আমাদের যেতে হচ্ছে। বাজারে শুদ্ধা যাওয়া যাচ্ছে না। বৃষ্টি, একদিনের বৃষ্টিতে জল হয়ে যাচ্ছে, আর জলটা কমছেই না। 2-3-4 দিন পর তারপর আস্তে 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 কমছে। কারণ নিকাশি নালা ঠিক নেই এখানে। না, ড্রেনের কি সমস্যা আছে বলে ভাবছেন? ড্রেনের মানে এদিকটা ড্রেনটা করেছে, কিন্তু ওই দিকে যে মাছ বাজারে যে ড্রেনটা যে হবে, জলটা যে পাস হওয়ার, ওই ড্রেনটা করেনি। ওই জন্য জলটা পাস হচ্ছে না, জলটা আটকে যাচ্ছে। এখনকারই সমস্যা না আগেও ছিল সমস্যা? না, আগে ছিল না, মানে ইদানিংই বেশি হচ্ছে। এটা কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। ওই আধখাচড়া কাজ করছে ওরা, ভালো কাজ করেনি। রাস্তাঘাটের কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? এইদিকে তো রাস্তা করেই নি, রাস্তাটা খুঁড়ে রেখে গেল আর রাস্তাটা করলো না। আমার নাম পম্পা কর্মকার, আমি একজন আইসিডিএস ওয়ার্কার। অসুখ বিসুখই তো জলের প্রধান কারণ। এই যে দূষিত জল হচ্ছে, জলটা নোংরা হচ্ছে, তার মধ্যে পাইপলাইনের জল বাড়ি বাড়ি যাচ্ছে, সেই জলও তো দূষিত হচ্ছে। দূষিত জল পান করব, অসুখ বিসুখ তো হবেই, স্বাভাবিক কথা। কি যে দেখবো আমি তো বুঝতেই পারি না। আজকের মতো বৃষ্টি হলেই আবার জল, আবার কালকে শুকাচ্ছে আবার জল। এই জল যন্ত্রণা তো আমরা দীর্ঘদিন ধরেই সহ্য করে আসছি। কি অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা বলতে এই যাতায়াতের অসুবিধা, হট করে বেরোতে পারছি না। কেউ অসুস্থ হয়ে গেলে কোনো রুগী নিয়ে কোনো টোটো ঢুকতে চায় না, যে একটা রুগীকে বের করব বা কোথাও নিয়ে যাব, এই তো অসুবিধা। রাত, তারপরে সাপ খোপের অসহ্য যন্ত্রণা, যখন তখন বেরোচ্ছে, কোথা থেকে বেরোবে কেউ বুঝতে পারছি না। আমি নতুন প্রশাসন যারা আছে তাদেরকে আমি বলবো, অবশ্যই এই জল যন্ত্রণাটা যেন একটু বোঝার চেষ্টা করা হয়, কারণ এই সবসময় বাচ্চা কাচ্চাও তো বাড়ি থেকে বেরোতে পারছে না। এই পরিস্থিতির জন্য রাজনৈতিক মহলের একাংশ পূর্ববর্তী পুর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ, দীর্ঘমেয়াদী জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তৎকালীন পুরপতি সন্দীপ বিশ্বাসের নেতৃত্বাধীন বোর্ড চাইলে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে পারত, কিন্তু সেই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি গৌরাঙ্গ চন্দ্রদেব কি বলতে চেয়েছেন শোনাবো। আমার নাম গৌরাঙ্গ চন্দ্রদেব, আমি এখন অবসরপ্রাপ্ত, কোনো কাজ করি না। তবে জল নিকাশি যে ব্যবস্থা আছে সেটা একদম বন্ধ হয়ে আছে, যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। একটু সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটগুলো রয়ে যাচ্ছে এবং জনসাধারণের প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে জল নিকাশি যে ব্যবস্থা, বিশেষ করে এই হাইরোড মাছ বাজারের ড্রেনটা, এখানে মাছের আবর্জনা সব প্রতিদিন ড্রেনের মধ্যে জমা হয়, আর ড্রেন বন্ধ হয়ে যায় আর জল যেতেই পারে না। যার জন্য বিগত তৃণমূল পরিচালিত পৌর বোর্ড কথা দিয়েছিল যে
কোনো জল কোথাও জমবে না। না, সেই সুফল আমরা পাইনি, দেখছি না। আরও কুফল আমরা দেখছি যে বাইরে ওই বিধাননগর থেকে একটা ড্রেন এসে আমাদের পাড়াতে ঢুকে যাওয়াতে আরও জলের যন্ত্রণাটা আরও বেশি বেড়ে গেছে বলে মনে হচ্ছে আমার। তাহলে বিগত পৌর বোর্ডের কি কাজের গাফিলতি আছে বলে অনেক যথেষ্ট গাফিলতি ছিল বলে মনে হয় আমার। উত্তর দিনাজপুরে জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, পূর্ববর্তী তৃণমূল পরিচালিত পুরবোর্ড নাগরিক সমস্যার পরিবর্তে অন্য বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাদের দাবি, জল নিকাশি ব্যবস্থার উন্নয়নকে অবহেলা করার ফলেই আজ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেবে এবং অতীতের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। মানে রাসবেরি মার্কেট থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত মেইন রাস্তার মধ্যে 1 হাঁটুর মতো জল, সেই জল পার করে আমাকে আসতে হলো। শুধু বিদ্রোহী মোড় থেকে রাসবেরি মার্কেট নয়, সমস্ত ওয়ার্ডে যান, 4 নম্বর ওয়ার্ডে যান, 4 নম্বর ওয়ার্ডের অবস্থা কী, ওখানে না মহামারী দেখা যায়। এই যে পরিস্থিতি চলছে, কারণ হচ্ছে যে বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেসের যে বোর্ড রায়গঞ্জ পৌরসভায় যে চলছিল মানে অবৈধভাবে, এক তো পৌরসভা দখল করেছিল বোমা গুলির মাধ্যমে, তারপরে যখন মেয়াদ শেষ হলো তারপরে নির্বাচন না করে পৌর প্রশাসক বসে তার টিএমসি নেতাকে বসানো হয়েছিল। আর তার পরিণামস্বরূপ যে রায়গঞ্জ শহরের নিকাশি ব্যবস্থার বেহাল দশা, আর এই বেহাল দশার কারণে আজকে রায়গঞ্জ শহরে জল একদিন যদি পরে 7 দিন পরে যাওয়া রোডে এবং ওয়ার্ডগুলোতে জলমগ্ন হয়ে থাকছে। এর থেকে আমাদের আর দুর্দশার কিছু থাকতে পারে না। এটা একটা লজ্জাজনক ঘটনা। এটা রায়গঞ্জ শহর ডিস্ট্রিক্ট শহর, আর এই ডিস্ট্রিক্ট শহরে এখন বর্তমান দিনে মানে সরকার বদল হয়ে গেছে, এখন পৌর প্রশাসক বসছে এসডিও, কিন্তু বিষয় হচ্ছে কি যে পৌর প্রশাসক যে বসে সরকারি অফিসার, উনি তো মানে ওনার দপ্তর সামাল দেবেন না পৌরসভা সামাল দেবেন, এতে হিমশিম খাচ্ছেন। কিন্তু দাদা, বিগত তৃণমূল পৌর বোর্ড বলছে যে রায়গঞ্জে কোনো জায়গায় জল দাঁড়াবে না, কিন্তু দেখা যাচ্ছে গোটা সর্বত্র রায়গঞ্জ জুড়েই এই জলের হার। শুনে ওনাদের কাছে তো কোনো কাজ ছিল না, খালি উন্নয়ন বলে যার যে উন্নয়নের ফুলঝুরি মানে মানে মিথ্যা কথা ওনারা বলে এসেছিলেন। আর মিথ্যা কথা বলে আসছিলেন বলে তো রায়গঞ্জের লোক এবার বিধানসভা নির্বাচনে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের মিথ্যা কথা আমরা মানে শুনছি না। তার জন্য এখানে ব্যাপকভাবে মানুষ ওনাদের দিকে মত না দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এখানে মত দিয়েছে। তো তার জন্য ভারতীয় জনতা পার্টি এখানে মানে বিধায়ক নির্বাচিত হয়েছে। কারণ হচ্ছে যে যারা পৌরসভায় বসেছিল তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকে ছিল মিথ্যাবাদী। খালি মিথ্যাবাদী নয়, তারা নিজেদের আখের গোছানোর জন্য কি করে সরকারি প্রকল্পের টাকাগুলো মানে তাদের পকেটস্থ করতে পারে, পকেট গরম করতে পারে, নিজেদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে, আজকে তারা অর্থের কুমির হয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু রায়গঞ্জ পৌরসভার অবস্থা বেহাল দশা, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। জেলা বিজেপির বর্তমান সভাপতি নিমাই কবিরাজ জানান, বিষয়টি রায়গঞ্জের বিধায়ক ও সাংসদের নজরে রয়েছে। তাদের উদ্যোগে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে কংগ্রেস ও সিপিএম এর পূর্ববর্তী পুর প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জল নিকাশি ব্যবস্থার অবনতির জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছেন। তবে এই অভিযোগগুলির ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতি বছরের মতো এবারও সামান্য বৃষ্টিতে রায়গঞ্জ শহর জলমগ্ন হওয়ায় নাগরিকদের একটাই প্রশ্ন, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন কবে কার্যকর উদ্যোগ নেবে? উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে